দর্শক আসসালামু আলাইকুম, আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ বরাবরের মতো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকে যে ভিডিও সেটা নিয়ে আসলে আমি কখনোই আলাপ করিনি এবং এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি খাদ্য উপাদান আমাদের শরীরের জন্য, ম্যাগনেসিয়াম। তো আজকে ম্যাগনেসিয়ামের বিভিন্ন খাদ্য উপাদান বা খাদ্য গুণাগুণ নিয়ে আমি কথা বলবো এবং কোন কোন খাবারে ম্যাগনেসিয়াম পাওয়া যায় এবং ম্যাগনেসিয়ামের অভাবে আমার বাবুর বা আমার নিজের কি কি ক্ষতিকর প্রতিক্রিয়া হতে পারে শরীরে, সেটা নিয়ে আজকে বিস্তারিত আলাপ করব। আশা করছি ভিডিওটি খুবই আপনার জন্য ইনফরমেটিভ হবে। আমি আশা করছি পুরো ভিডিওটি দেখবেন এবং প্রয়োজনে অন্যদেরকে শেয়ার করবেন। ম্যাগনেসিয়াম আমাদের শরীরে অত্যন্ত প্রয়োজনীয় একটি ভিটামিন, মিনারেলস আমি বলবো, এবং এটি আমাদের শরীরে বিভিন্ন রকম জৈবিক কার্যক্রমে অংশগ্রহণ করে। আমি যদি একটু জানি, আপনাদের কিছু ইনফরমেশন আপনাকে জানতে হবে পরবর্তী ভিডিওটি বুঝতে হলে। এই ম্যাগনেসিয়াম আমাদের শরীরে যে প্রায় 300টি এনজাইমের কোফ্যাক্টর হিসেবে কাজ করে। আপনারা জানেন যে আমাদের শরীরে এনজাইমগুলো আমাদের শরীরে বিভিন্ন রকম জৈবিক প্রক্রিয়া অংশগ্রহণ করে এবং ম্যাগনেসিয়াম তার সহযোদ্ধা হিসাবে কাজ করে। 2 নম্বর, আমি সবসময় প্রোটিনের ব্যাপারে কথা বলেছি। প্রোটিন আমাদের বাবুদের শরীরের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ম্যাগনেসিয়াম কিন্তু প্রোটিন তৈরিতে সাহায্য করে। আমাদের শরীরে বিভিন্ন ডিএনএ, আরএনএ, যেগুলো আমাদের যে জেনেটিক যে কম্পোনেন্ট, সেটি তৈরিতেও কিন্তু ম্যাগনেসিয়ামের ভূমিকা রয়েছে। ম্যাগনেসিয়াম উচ্চ রক্তচাপকে প্রিভেনশন করে, যাদের হৃদস্পন্দনের সমস্যা রয়েছে, অনিয়মিত হৃদস্পন্দন, তাদেরকে হেল্প করে, এবং যে মাসেল যে ক্র্যাম্প, আমরা জানি যে আমাদের অনেক সময় মাসেল ক্র্যাম্প হয়, সেটি নিয়ন্ত্রণে কিন্তু এটি অত্যন্ত প্রয়োজনীয় ভূমিকা পালন করে। তো সুতরাং ম্যাগনেসিয়ামের গুণগুণ বলে শেষ করার উপায় নাই। তো ম্যাগনেসিয়ামের অভাবে আমাদের কি কি ধরনের প্রবলেম হতে পারে? আমাদের অনেক সময় আমাদের মা বাবা বলেন, স্যার আমার বাবু তো প্রায় মাসেল ক্র্যাম্প হয়, পায়ে ঝিনঝিন ঝিনঝিন করে, পা নাড়াতে পারে না, হঠাৎ করে পা অসাড় হয়ে যায়, পায়ে ব্যথা বলে, রাতে বেলা ঘুমাতে গেলে পা দেখা যায় টাইট হয়ে গেছে। তাহলে বুঝতে হবে সেই সমস্ত বাবুদের ম্যাগনেসিয়ামের অভাব দেখা দেওয়ারই সম্ভাবনা রয়েছে। 2 নম্বর, এটা হয়তো বাবুদের হবে না, আমাদের একটু অনেক ডিপ্রেশন থাকে, আমরা একটু মনোযোগ হারাই, অনেক সময় নিজেকে অর্থহীন মনে হতে থাকে সবকিছু, সেটির পিছনে কিন্তু ম্যাগনেসিয়ামের ভূমিকা রয়েছে। মস্তিষ্কের বিকাশের জন্য আমি বলবো ম্যাগনেসিয়াম অত্যন্ত প্রয়োজনীয়। যেটি বাদ গেছে আমার, যে আমাদের বাবুদের হাড়ের যে গঠন, ম্যাগনেসিয়াম কিন্তু 60% ম্যাগনেসিয়াম বাবুর হাড় গঠনে সাহায্য করে। সুতরাং বোনস ক্ষয় হয়ে যাওয়ার কিন্তু প্রবণতা হয়ে যাবে যদি ম্যাগনেসিয়ামের অভাব থাকে। সুতরাং আমাদের বাবুর যে বাড়ন্ত বয়সে আপনারা জানেন যে বোনস ডেভেলপমেন্ট, তাদের ডেভেলপমেন্টের জন্য কিন্তু ম্যাগনেসিয়াম অত্যন্ত জরুরি। যেটি বলেছে অনিদ্রা, অনেকের কিন্তু ঘুমের সমস্যা রয়েছে, ম্যাগনেসিয়াম কম থাকলে কিন্তু অনিদ্রা হতে পারে। আর যেটা বললাম, নিজেও হার্টের ডাক্তার, যে হৃদস্পন্দনে কিন্তু অনিয়ন্ত্রিত হতে পারে যাদের ম্যাগনেসিয়ামের স্বল্পতা রয়েছে। আর উচ্চ রক্তচাপ কমানোর একটি অব্যর্থ ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ম্যাগনেসিয়াম, কেন ম্যাগনেসিয়াম ন্যাচারাল ক্যালসিয়াম ব্লকার। সুতরাং ম্যাগনেসিয়াম কিন্তু ওষুধের পাশাপাশি ম্যাগনেসিয়াম না দিলে কিন্তু রক্তচাপ পূর্ণাঙ্গভাবে নিয়ন্ত্রিত হবে না। সুতরাং এই ব্যাপারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন যদি আসলে ইম্পর্টেন্ট কি কোন কোন খাবার খেলে আমি আমার বাবুকে পর্যাপ্ত ম্যাগনেসিয়াম দিতে পারবো, তাহলে যে সমস্ত অতিরিক্ত গাঢ় রকমের যে সবুজ খাবার, যেমন পালং শাক, কলমি শাক, সবুজ শাক, যেগুলো সবই এখন শীতের সময় পাওয়া যায়, এগুলোর ভিতরে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম রয়েছে। সেই সাথে বিভিন্ন ধরনের বাদাম, কাজু বাদাম, চীনা বাদাম, কাঠবাদাম, ছোলা, ডাল, এগুলোর ভিতরে পর্যাপ্ত রকম ম্যাগনেসিয়াম রয়েছে। যেগুলো খাবার হোল গ্রেনস আমরা বলি, লাল আটা, লাল চাল, রোল্ড ওটস, সবসময় রোল্ড ওটসের কথা বলেছি, বার্লি, এগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেসিয়াম রয়েছে। সেই সাথে সূর্যমুখীর বীচি, এটাতে কিন্তু পর্যাপ্ত সোর্স অফ ম্যাগনেসিয়াম। সামুদ্রিক বিভিন্ন মাছ আমরা আসলে খেয়ে অভ্যস্ত নেই, যেমন ইলিশ মাছ, স্যালমন মাছ, রূপচাঁদা মাছ, বিভিন্ন মাছে কিন্তু ম্যাগনেসিয়াম পর্যাপ্ত পরিমাণে রয়েছে। ফলের ভিতরে অ্যাভোকাডোর কথা বারবার বলি, অ্যাভোকাডো, কলা, এর ভিতরে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম রয়েছে। তো দর্শক, আমি বলবো এই খাবারগুলো যদি আপনি আপনার নিজের খাদ্যাভ্যাসে বা আপনার বাবুর খাদ্যাভ্যাসে প্রতিদিন রাখতে পারেন, ম্যাগনেসিয়ামের যে অভাবের কারণে যে সমস্ত প্রবলেমগুলো হতে পারে সেগুলো কিন্তু ব্যাপক, আমি জানিয়েছি আপনাদের, সেখান থেকে আপনার বাবু এবং আপনি নিজেও মুক্তি পাবেন। তো আজ এ পর্যন্তই। আপনার বাবুকে আপনি ম্যাগনেসিয়াম যুক্ত খাবার দিচ্ছেন কিনা সেটি আপনি জানাতে পারেন কমেন্ট সেকশনে। বরাবর মতোই আপনাদের সবার কাছে বিদায় নিচ্ছি এবং আমি আবারও মনে করে দিচ্ছি, এই পুরো মাসটা কিন্তু আমরা খাবার নিয়ে বিভিন্ন রকম আপনাদের কাছে তথ্য দেবো। সুতরাং পুরো মাসে আপনারা খেয়াল রাখবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।